আমি তো হেইডেই করছি যেটা করার দরকার আসছিল। আমি তো কোনো পাপ করি নাই স্যার। তুলিরে আমি এই জন্য তুলে আনছিলাম যে। শাট আপ! তুমি মিথ্যে কথা বলছো। তুমি মিথ্যেবাদী, অসৎ এবং বেঈমান একজন পুলিশ অফিসার। প্রথম থেকেই তোমার কাজকর্ম আমার কাছে সুবিধাজনক মনে হচ্ছিল না, কিন্তু প্রমাণের অভাবে আমি কোনো অ্যাকশন নিতে পারিনি। কিন্তু আমি তোমাকে না জানিয়ে তদন্ত করেছি। তদন্ত? কিসের তদন্ত? তোমার বিরুদ্ধে তদন্ত। এই ফাইলে সেই সব লোকের জবানবন্দি রয়েছে যাদের কাছ থেকে তুমি নিয়মিত ঘুষ নাও। এই ফাইলে আছে সেই সোনামিয়া জোহরের কারিগরদের জবানবন্দি, যারা তোমার সমস্ত কুকীর্তির কথা ফাঁস করে দিয়েছে। স্যার, মিশা কথা কইয়া কেউ আমারে ফাঁসাইতে চাইতে আছে। আপনি তো জানেন পুলিশ হইলেই শত্রু বেশি থাকে। তুমি পুলিশ বলে আমার সবচাইতে বেশি লজ্জা হচ্ছে। তোমার মতো পুলিশ অফিসার জন্য সারা পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে। এই ডিপার্টমেন্টে তোমার মতো পুলিশের প্রয়োজন নেই। কিন্তু স্যার আমার কথাটা। ইউ আর সাসপেন্ডেড। এই নাও তোমার সাসপেনশন অর্ডার। সেদিনই আমার আত্মার শান্তি হবে যেদিন আমি তোমাকে গারদের পেছনে দেখব। নাও গেট লস্ট। ওসি স্বপন তো তার অপকর্মের শাস্তি পেতে যাচ্ছে, কিন্তু আপনি? আপনার শাস্তি কে দেবে? একজন ডাকাতের মার স্ত্রীকে কেউ নিজের বাড়িতে এমনিতে রাখে না। নিশ্চয়ই আপনার সাথে রাজার কোনো সম্পর্ক আছে। নিশ্চয়ই আপনি রাজা সম্বন্ধে এমন কিছু জানেন যা পুলিশকে বলেননি। আমি বলিনি এই জন্য যে আমি ওর সম্পর্কে সব জানি। কি জানেন আপনি? আমি জানি কিভাবে রাজার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমি জানি কিভাবে একজন সম্মানিত মহিলাকে ভরা মজলিসে গ্রাহ্য করা হয়েছিল, চুল কেটে তাকে অপমানিত করা হয়েছিল। সেই মহিলা ছিল রাজার মা। ওই মহিলার চোখের শূন্যতা আমি দেখেছি, ওই মহিলার আত্মচিৎকার আমি শুনেছি। আর শুনেছি বলেই বলছি, দোষ রাজার নয়, দোষ আমাদের। আমাদের এই সমাজে দুর্বলের উপর যখন অত্যাচার হয় তখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখি, কোনো প্রতিবাদ করি না। মিস জবা, আপনি আমার একটা কাজ করে দেবেন? আমি রাজার সাথে দেখা করতে চাই। আমায় ডেকেছেন? ডাক্তার জবা তোমার সম্পর্কে আমাকে সব বলেছে। তোমার জন্য আমার দুঃখ হয়, তোমার কষ্টের কারণ আমি জানি। কিন্তু অত্যাচারের প্রতিশোধ নিতে গিয়ে তুমি যে যুদ্ধের প্রস্তুতি নিয়েছো সেটা ঠিক নয়। তাহলে কি ঠিক? এটাই তো খুঁজে বের করতে হবে। আজ তো তুমিও দোষী, আর সত্যি কথা বলতে কি আমিও দোষী। তুমি চৌধুরীদের শেষ করে দিতে চাও আর আমি ডাকাতদের। কিন্তু আমি চাইলেই দুনিয়ার বুক থেকে ডাকাতরা শেষ হয়ে যাবে না, আর তুমি চাইলেই দুনিয়ার বুক থেকে আলতাফ চৌধুরীরাও শেষ হয়ে যাবে না। কোথায় যেন একটা গন্ডগোল আছে, কিন্তু তাই বলে হিংসে বিদ্বেষ করেও কোনো লাভ নেই। অত্যাচার বন্ধ করতে চাইলে পুরো সমাজকে বদলাতে হবে, কিন্তু এই সমাজ জঙ্গলে বসে বদলানো সম্ভব নয়। তাই তাই তোমাকে ফিরে আসতে হবে রাজা। ফিরে আসবো? ওই সমাজে ফিরে আসবো যে সমাজে আলতাফ চৌধুরীরা বেঁচে আছে? অসম্ভব। রাজা, একটা কথা মনে রেখো, আমার দরজা তোমার জন্য চিরদিন খোলা থাকবে। তোর দরজা আমার জন্য বন্ধ স্বপন। হুমকি দিয়ে আমাকে তুই বাধ্য করাতে পারবি না। তুই এখন বিশ্বাস ধরা সাপ। তোর বলে আর ভয় নেই। গ্রামের লোকও সে কথা বুঝে গেছে, আর তাই তোর বিরুদ্ধে এসপির কাছে নালিশ করেছে। আপনি ইচ্ছা করলেই ওকে জবানবন্দি বদলাইতে পারেন। এই উপকার আপনি করতে হবে আলতাফ সাহেব। নাইলে আমার বিরুদ্ধে যদি গ্রামবাসী মুখ খোলে তাইলে আমি কিন্তু আপনারও ছাড়বো না। ডুবলে আপনার লইয়াই ডুবমু। তুই আমার ভাইকে হুমকি দিস, আজ তোকে মেরে। এই নিশান, স্বপন, তোর বাঁচার রাস্তা একটাই।
রাজার মাকে খুঁজে বের কর। কোথায় আছে রাজার মা?